আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা আদ-দীনু লিল্লাহ। সাদাকাল্লাহুল আযীম। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নয়াটোলা আনোয়ার আলম মাদ্রাসার কর্তৃক আয়োজিত আজ বার্ষিক বক্তৃতা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মুহতারাম মাসজিদ কেরাম, বিজ্ঞ বিচারক মণ্ডলী ও আমার সামনে উপস্থিত আছেন একজন এলেম পিপাসু তলবুল ইলম, আর উপস্থিত আছেন সম্মানিত অতিথিবৃন্দ, সকলকে জানাই আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজ বার্ষিক বক্তৃতা অনুষ্ঠানের উপলক্ষে আমাদের উস্তাদ মহোদয় যে বিষয়টি আমাদেরকে নির্ধারণ করে দিয়েছেন তা হলো জিহাদের গুরুত্ব ও ফজিলত। আল্লাহ তাওফীক দিলে এই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, ইসলামে জিহাদের গুরুত্ব ও মর্যাদা অপরিসীম। আমরা যদি ইসলামের প্রথম যুগে তাকাই তাহলে আমরা দেখতে পাবো দিনের পর দিন, বছরের পর বছর মুসলমানগণ কাফের মুশরিকদের হাতে জুলুম নির্যাতন সহ্য করে গেছেন। দিনের পর দিন শুধু মারে খেয়ে গিয়েছেন, তার কোনো প্রতিবাদ মুসলমান করেননি। মহান রব্বুল আলামিন পবিত্র কুরআনের যখন এই আয়াত নাযিল করলেন, উযিনা লিল্লাযিনা ইউকাতিলুনাকুম ফি সাবিলিল্লাহ, ওই সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে জিহাদের অনুমতি দেওয়া হলো যারা তোমাদের সাথে যুদ্ধ করে। সম্মানিত হাজরিন, সাহাবায়ে কেরাম বঙ্গি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত নাযিল হওয়ার পর্যন্ত, এই আয়াত নাযিল হওয়ার পর আর কোনদিন কাফের মুশরিকদের বিরুদ্ধে, আর কোনদিন কাফের মুশরিকদের হাতে মার খান নাই। এমনকি দিনের পর দিন, যুগের পর যুগ কাফের মুশরিকদের বিরুদ্ধে জিহাদ চালিয়ে গেছেন। সম্মানিত হাজরিন, এই জিহাদ শুধু একটি মুসলিম জাতির জন্য, শুধু মুসলিম একটি দলের জন্য নয়, কারণ একার জন্য নয়। মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্য এক আয়াতে বলেন, ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা, তোমরা কাফের মুশরিকদের বিরুদ্ধে সকলে একসাথে জিহাদ করো, সকলে একসাথে জিহাদ করো যেমনি ভাবে তারা তোমাদের সাথে একসাথে যুদ্ধ করে। সম্মানিত হাজরিন, সুতরাং কারো বসে থাকার সুযোগ নেই। সকল মুসলমানদেরকে একসাথে আল্লাহর দ্বীন, আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য সকল মুসলমানদেরকে কাফের মুশরিকের বিরুদ্ধে জিহাদ করতে হবে। সম্মানিত সাথী ও বন্ধুগণ, আর যদি আমরা এই জিহাদকে পরিত্যাগ করি তাহলে অপমান, লাঞ্ছনা, বঞ্চনা আমাদেরকে চাপিয়ে দেওয়া হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা তারাকতুমুল জিহাদ ফাসাল্লাতাল্লাহু আলাইকুমুদ দিল্লাহ, যখন তোমরা জিহাদকে পরিত্যাগ করবে, জিহাদকে ছেড়ে দেবে, লাঞ্ছনা, অপমান, অপদস্থতা তোমাদেরকে চাপিয়ে দেওয়া হবে। আজ এটি তো হয়েছে আমাদের সাথে। আজ বিশ্বের মানচিত্রের দিকে তাকান, কয়টি মুসলিম দেশ বাকি আছে কাফের মুশরিকদের হাতে মুসলমান নির্যাতিত হয় না? যেদিকে তাকাই সেদিকেই মুসলমানগণ হচ্ছে কাফের মুশরিকদের হাতে নির্যাতিত। এর একটাই কারণ মুসলমানগণ আজ জিহাদকে ছেড়ে দিয়েছে, জিহাদকে ভুলে গিয়েছে। মানিত হাজির, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য এক হাদিসে বলেন, আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে, কিয়ামত পর্যন্ত জিহাদ চলবে। সুতরাং এখনই জিহাদকে ভুলে গেলে চলবে না। সম্মানিত হাজরিন, মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের এক আয়াত বলেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনা আদ-দীনু লিল্লাহ, অশান্ত দূর হয়ে ফিতনা নির্মূল হওয়ার পর্যন্ত, আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠা হওয়ার আগ পর্যন্ত তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো। সুতরাং এই আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য যদি মুসলমান তোমাকে জীবন দিতে হয়, জীবন দিতে প্রস্তুত থাকতে হবে। আমরা এই মজলিস থেকে প্রতিজ্ঞা করে নেই, আল্লাহর জমিনে আল্লাহ দ্বীনকে প্রতিষ্ঠা করে ছাড়বো ইনশাআল্লাহ। সুতরাং যখন জিহাদের ডাক আসবে, সকল
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।